নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে আছে সঠিক উত্তরটি বেছে নাও। একে আছে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। 2 আছে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হয়? উত্তরটা লিখবে মস্তিষ্কের, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? উত্তরটা লিখবে পোড়া ইট দিয়ে তৈরি হতো, অপশন এ। 4 দাগ দেখো ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল, অপশন এ। 5 দেখো হরপ্পা সভ্যতার ইতিহাসে জানার গুরুত্বপূর্ণ উপাদান, সঠিক উত্তর হবে সিলমোহর, অপশন সি। 2 দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। একে আছে সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? উত্তরটা হবে পূর্ব আফ্রিকাতে। 2 আছে পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? উত্তরটা হবে নতুন পাথরের যুগে। 3 আছে মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? উত্তরটা লিখবে 1974 খ্রিস্টাব্দে। 4 আছে হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? উত্তরটা লিখবে চান হুদারোতে। পরেরটা দেখো ঠিক না ভুল। একে আছে ভীমবেটকা একটি হাতিয়ার, এটা ভুল, সঠিক উত্তর হবে গুহা বসতির নিদর্শন। 2 আছে মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে, এটা সঠিক। পরেরটা দেখো কি আছে, 4-এর 2-3টি বাক্যে উত্তর দাও। একে আছে পাথরের যুগে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা যায়? এই ভাগগুলি কি কি? দেখো উত্তর দেখে নাও ভাগগুলি। পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। পরবর্তী দেখো 2 দাগের হরপ্পা সভ্যতায় কিভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো? দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। অথবা দিয়ে হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল এবং গৃহপালিত পশুর নাম লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার 37 পেজে পেয়ে যাবে। দেখে নাও ফসলগুলো একটু দেখে নাও। গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে এবং ধান। পরবর্তী দেখো পশুপালন, ষাঁড়, ভেড়া ও ছাগলের ব্যবহার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4-5টি বাক্য। একে আছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন ঘটেছিল? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। একে আছে খাওয়ার অভ্যাসের পরিবর্তন। 2 আছে জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন। 3 আছে শীতের মোকাবিলার পরিবর্তন। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 আছে মেহেরগড়ের সমাধি সম্পর্কে যা জানো লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। মেহেরগড়ের সমাধি পাঠ্য বই থেকে পড়ে নেবে, পেজ নম্বর হচ্ছে 32। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল? দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি কি আছে, প্রতিটি বাড়ির নোংরা জল বাড়ি থেকে ছোট নালা দিয়ে বেরিয়ে নগরের রাস্তার পাশে বড় নর্দমাগুলিতে এসে পড়তো। তারপরে নর্দমাগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো, নর্দমাগুলি ঢাকা দেওয়া থাকতো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো মহেঞ্জোদারো স্নানাগার। দেখো উত্তর এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখে নাও মহেঞ্জোদারো স্নানাগার টুকরো কথার মধ্যে দেওয়া আছে, দেখে নাও পেজ নম্বর পাঠ্য বইতে 36। পরবর্তী দেখো 6 দাগের আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তর আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল? বাসস্থান, খাদ্য,
বিপদের সংকুল জীবন, অসহায়তা। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন বলো। দেখো কি আছে, হরপ্পা নগর পরিকল্পনা কীরকম ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় প্রশ্নটা খুব আসে। দেখে নাও হরপ্পা নগর পরিকল্পনা, এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, তাহলে 4 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।